আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হলো ২৬ জানুয়ারি রবিবার, অর্থাৎ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। তো আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রথম খবরটা হলো প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের শীর্ষ নেতারা। শিলচরে কৌশিক রায় শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে কৃষ্ণেন্দু পাল পতাকা উত্তোলন করবেন। রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে সাজ রব। অসম সরকার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ইতিমধ্যে জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেছে। মুখ্য সচিব রবি কৌটার স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন জেলা ও সমজেলা সদর দপ্তরে নিয়োজিত মন্ত্রী ও কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী শিলচরে পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায় এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজকের পরবর্তী খবরটি হলো ৩ ব্যক্তি সহ ২টি চুরির দ্বিচক্র বাহন ও স্বর্ণালঙ্কার উদ্ধার। শিলচর সদর পুলিশের বৃহৎ সাফল্য। শুক্রবার রাত ১:৩০ নাগাদ শিলচর জানিগঞ্জের বুইয়া গদ্দি এলাকা থেকে চুরিকাণ্ডে ঘটনায় জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হল শিলচর সদর পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির উদ্দিন লস্কর, শিপু মজুমদার ও শাহরুখ উদ্দিন মজুমদার নামে ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে সোনার ২টি চেইন ও এক জোড়া কানের দোল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি বাইক ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। আটক ৩ ছিনতাইকারীকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বাজারিছড়া হত্যাকাণ্ড, গ্রেফতার আরও একজন। বাজারিছড়ায় প্রসেনজিৎ আকুরা হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত অমিত গৌরকে গ্রেফতার করল পুলিশ। বাজারিছড়া পুলিশ শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে ঘন জঙ্গল থেকে পলাতক অমিত গৌরকে গ্রেফতার করে। প্রসেনজিৎ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উত্তম গৌরের সম্পর্কিত শালক অমিত। দুজনে মিলেই প্রসেনজিৎকে ১৪ জানুয়ারি হত্যা করে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট প্রমাণ রয়েছে। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাতে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লুয়ারভুয়া হাতিখরা কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুরা, যার বয়স ছিল ৩১, রক্তমাখা দেহ হাসপাতালের গেইটের সামনে খুনের ঘটনাটি ঘটে। এ হত্যাকাণ্ডে পরকীয়া ঘটনা জড়িত বলে সূত্রের খবর। আজকের পরবর্তী খবরটি হলো অসমে পদ্মশ্রী পেলেন ৪ জন, পদ্মভূষণ ১ জন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৫ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। এর মধ্যে অসমের পদ্মভূষণ ১ জন ও পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন ৪ জন। পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন প্রসিদ্ধ শিল্পী নিত্যাচার্য যতীন গোস্বামী। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন রেবকান্ত মহন্ত, ডক্টর অনিল কুমার বড়, গীতা উপাধ্যায় ও জয়নাচর বাতারি। শনিবার এক সরকারি বিবৃতিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকার মধ্যে রয়েছেন গোয়ার ১০০ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের একজন ডাক শিল্পী এবং ভারতের প্রথম মহিলা পুতুল শিল্পী রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বৈঠাখালে বাঁধের কাজ সরজমিনে পরিদর্শন কৃষ্ণেন্দু পালের। পাতারকান্দি এলাকার বৈঠাখাল থেকে লুয়ারভুয়া নদী বাঁধ সম্প্রসারণের কাজে জোর দিলেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার টাসা কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার বিকেলে তিনি নিজ কেন্দ্রের পাতারকান্দি বৈঠাখাল থেকে লুয়ারভুয়া নদী বাঁধ সম্প্রসারণের কাজে অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখেন। জল সম্পদ বিভাগের বিভাগীয় আধিকারিকদের নিয়ে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাজের গুণগত মান সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের রিপোর্ট তলব করেন। মন্ত্রী বলেন, কোনো অবস্থায় বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। বৃহত্তর জনগণের সুরক্ষার প্রশ্নে বাঁধ নির্মাণের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। এদিকে মন্ত্রীর এই জটিকা সফরকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজকের পরবর্তী খবরটি হলো পরপর দুবার কিশোরীকে নিয়ে পলায়ন, শ্রীগড়ে যুবক। ৪ দিনের মাথায় পরপর দুবার কিশোরীকে নিয়ে পলায়ন করা 2 সন্তানের বাবাকে পাকড়াও করল পুলিশ। উদ্ধার করল কিশোরীকে। ঘটনা দোলাই থানা এলাকার জামালপুর জিপির বারনারায়ণপুর গ্রামের বাসিন্দা 2 সন্তানের বাবা লম্পট যুবক নাজিমুদ্দিন একই গ্রামের বছর 16 এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায় 19 জানুয়ারি। ঘটনার পরবর্তী সময়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে দোলাই থানায় এফআইআর জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ, স্থানীয় মানুষ ও গ্রামরক্ষী বাহিনীর সক্রিয় সহযোগিতায় সেদিনই রাতে গ্রামের একজনের বাড়ি থেকে পুলিশ কিশোরীকে
কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাওয়া যায়নি লম্পট নাজিমকে। দলাই থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেডিকেল পরীক্ষা করে কিশোরীকে তার মা বাবার হাতে সমঝে দেওয়া হয়। 3 দিন পর 22 জানুয়ারি রাতে নাজিম আবারও কিশোরীকে নিয়ে পালায়। ঘটনার কথা পুনরায় পুলিশকে অবগত করালে তদন্তে নেমে পুলিশ বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট ডুপি স্কুল সংলগ্ন এলাকা থেকে কিশোরী সমেত নাজিমউদ্দিন, যার বয়স ছিল 32, তাকে পাকড়াও করতে সক্ষম হয়। কিশোরীকে উদ্ধারের পর পাঠানো হয় উজালা নারী নিকেতন হোমে। নাজিমের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো তরুণীর বিয়েতে সাহায্য হৃদয়ের। পিতৃমাতৃহীন তরুণীর বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। কনকপুর মহাদেব বাড়ি রোডের দাস পদবীর তরুণীর বিয়ের জন্য ক্ষুদ্র সাহায্য তার নিকটাত্মীয়দের হাতে তুলে দেন হৃদয়ের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সভাপতি গুণজ্যোতি দত্ত, সদস্য অনামিকা পাল, রিঙ্কু কুণ্ডু ও রম্পা কংসক বণিক। আজকের পরবর্তী খবরটি হলো প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার 2 জন, তীব্র চাঞ্চল্য। রবিবার গোটা দেশ পালন করবে 76তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে দেশের অন্যান্য অংশের মতো গোটা ত্রিপুরায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে পিস্তল ও ম্যাগাজিন সহ 2 বহিরাগত যুবক গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে শুক্রবার রাত 2:15টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর শহরের রাজবাড়ো এলাকার হোটেল নর্থ কন্টিনেন্টালে অভিযান চালায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসডিপিও ধর্মনগর ও ধর্মনগর থানার পুলিশ। হোটেলের 27 নম্বর রুম থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং বিহার রাজ্যের 2 যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা হল নিরাজ কুমার 20 বছর বয়স ও ইন্দাল মুকিয়া 35 বছর বয়স। উভয়ের বাড়ি বিহার রাজ্যের বিটান থানা এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো নকল সূর্য বানিয়ে চমকালো চীন। এক বাঙালি কবি স্বপ্ন দেখেছিলেন সূর্যের দেশে যাওয়ার। কবির চেয়েও এক ধাপ এগিয়ে নকল সূর্য তৈরি করে ফেলে গোটা বিশ্বকে চমকে দিল চীন। ভারতের পড়োশি এই অন্যতম মহাশক্তিধর দেশটি তাদের পরমাণু সংযোজন প্রযুক্তি উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকামেক, যা কৃত্রিম সূর্য নামে পরিচিত, 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 সেকেন্ড ধরে প্লাজমা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। প্লাজমা স্থিতিশীল রাখার অর্থ উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থকে এমন একটি অবস্থায় রাখা যেখানে পরমাণুগুলির ইলেকট্রন আলাদা হয়ে যায় এবং পদার্থটি আধানযুক্ত কণায় আয়ন ও ইলেকট্রনে পরিণত হয়। এই অবস্থাকেই প্লাজমা বলে। এর আগে 2023 সালে 403 সেকেন্ড ধরে প্লাজমা স্থিতিশীল রাখার রেকর্ড ছিল চীনের। সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কি হবে তা নিয়ে বহুদিন ধরেই ভাবছেন বিজ্ঞানীরা। সেই ভাবনা থেকে কৃত্রিম সূর্য তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। পাশাপাশি পরিবেশের ক্ষতি না করে বিদ্যুতের ঘাটতি পূরণের লক্ষ্যও ছিল। আর তাতেই এবার বড় সাফল্য অর্জন করেছে তারা। আজকের পরবর্তী খবরটি হলো শিক্ষকের প্রহারে মৃত্যু ছাত্রের, অধ্যক্ষের ভিন্ন মত। শিক্ষকের প্রহারে মৃত্যু হলো 7ম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে ডেকিয়াজুলির চিরাজুলির নিউ হরাইজন স্কুলে। 7ম শ্রেণীর ছাত্র আমন মাহাতুর মৃত্যুর পর অভিযোগের আঙ্গুল উঠে শিক্ষক উত্তম বক্সি মহন্তের দিকে। শনিবার ক্লাসে অমন ও আরেক ছাত্র মারপিট করার জন্য শিক্ষক প্রহার করেছিলেন। 2 দিন পর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমসিএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। এরপর শিক্ষক উত্তম বক্সি মহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। অধ্যক্ষ জানান তিনি ওই ছাত্রের অসুস্থতার কোনো লক্ষণ দেখেননি। ছাত্রটি স্কুলের শেষ অবধি খেলাধুলা করছিল। অধ্যক্ষ জানান নিহত ছাত্রকে আগে কুকুর কামড়েছে। কুকুরের কামড়ে আক্রান্তের পরিবার চিকিৎসা দেয়নি। অসুস্থ হওয়ার আগে রবিবার পিকনিকে গিয়েছিলেন আমান মাহাত্তো। স্কুল কর্তৃপক্ষের সন্দেহ সে পিকনিকের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। বুধবার অমন অসুস্থ হয়ে পড়ে এবং 2 দিন স্কুলে আসেনি। পুরো ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এজেওয়াইসিপি নেতৃত্ব ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশকে দাবি জানিয়েছে। এক স্মারকপত্র প্রদান করে। ইতিমধ্যেই ঘটনা
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আজকের পরবর্তী খবরটি হলো আমুল দুধের দাম কমলো। বাজারে চলতি আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল দুধের দাম কমানো হলো। 1 লিটারের প্রতি প্যাকেট 1 টাকা করে দাম কমলো। শুক্রবার গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের আধিকারিক জয়ন মেহতা দুধের দাম কমানোর বিষয়টি ঘোষণা করেছেন। এর আগে 2024 সালের জুন মাসে আমুল দুধের দাম প্রতি লিটারে 2 টাকা বাড়িয়েছিল। আমুল একই ব্যবধানে দুধের দাম বাড়ানোর পর মাদার ডায়েরিও প্রতি লিটারে 2 টাকা করে দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল। আজকের পরবর্তী খবরটি হলো ট্রাম্পের শপথ নেওয়ার পর 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার। অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করল মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে গত কয়েকদিনে 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। প্রায় শতাধিক জনকে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প সরকারের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, এমনকি সন্দেহভাজন জঙ্গি পর্যন্ত রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ওয়াশিংটন, ফ্লোরিডা, বুস্টন, আটলান্টা, মিয়ামি সহ বেশ কিছু শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেখানে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখার লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসনটি কী পদক্ষেপ গ্রহণ করেছে তার একটি ট্রেলার এদিন দেখানো হলো হোয়াইট হাউসের পক্ষ থেকে। আজকের পরবর্তী খবরটি হলো 1700 বেআইনি কলোনি আইনি স্বীকৃতি পাবে। দিল্লিতে বুটের প্রতিশ্রুতি শাহের। দিল্লি দখলে মরিয়া আপ কংগ্রেস, বিজেপি। 3 দলই প্রতিদিন নতুন নতুন প্রতিশ্রুতিগুলো নিয়ে হাজির হচ্ছে। বিজেপির নয়া প্রতিশ্রুতি, বুটে জিতলে যমুনা নদী পরিষ্কার হবে 3 বছরের মধ্যে। দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য 10 লক্ষ টাকার বীমা হবে। বিজেপির নতুন সংকল্পপত্রে রয়েছে বেআইনি কলোনির কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি যদি বুটে জিতে ক্ষমতায় আসে তবে 1700 বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি দেবে। পাশাপাশি দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাদের জন্য 10 লক্ষ টাকা বীমার ব্যবস্থাও করা হবে। 3 বছরে পরিষ্কার হবে যমুনা। দিল্লিতেও চালু হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। নির্বাচনী ইস্তাহারে বিজেপি আগেই জানিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে তারা মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রতি মহিলাদের মাসে 2050 টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি 500 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে। বিজেপির নির্বাচনী ইস্তাহারে রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকার। ও আজকের পরবর্তী খবরটি হলো ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই। ট্রাম্পের টিমে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই। প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন এই সাংবাদিক। হোয়াইট হাউসের তরফে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।